বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিল করতে পারে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। 1999 সালে শেখ হাসিনাকে আইন বিষয়ে এই ডিগ্রি দেয়া হয়েছিল। তবে হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও জোরপূর্বক গুমের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয়টি এই সিদ্ধান্ত পর্যালোচনা করছে। অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম ক্যানবেরা টাইমস এক প্রতিবেদনে জানায়, বিশ্ববিদ্যালয়টি এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি, তবে তারা এই সম্মাননা প্রত্যাহারের প্রক্রিয়া খতিয়ে দেখছে। এই পর্যালোচনা তখনই শুরু হয়েছে যখন বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এএনইউ এর সম্মাননা কমিটি 1999 সালে দেয়া সম্মানসূচক আইন ডিগ্রির বিষয়টি আবার যাচাই করছে। এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যখন বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তার বিরুদ্ধে গণহত্যা ও হত্যাসহ আরও গুরুতর অভিযোগ রয়েছে, যা তিনি বরাবরই অস্বীকার করে আসছেন। হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ ছিল, শেখ হাসিনার অধীনে সেনাবাহিনীকে দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল, যার ফলে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন জুলাই আন্দোলনের 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছিল। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিগ্রি বাতিলের বিষয়টি তাদের ইতিহাসে বিরল একটি ঘটনা এবং এই জন্য তারা একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে কাজ করছে। এই মানবাধিকার সংস্থাটি সে সময় শেখ হাসিনার অধীনে সেনাবাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ বন্ধ করতে এবং নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলার জন্য দোষীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছিলেন, শেখ হাসিনাকে চাপ দিতে হবে যেন তিনি তার বাহিনী দিয়ে ছাত্র এবং অন্যান্য বিক্ষোভকারীদের উপর নির্মমতা বন্ধ করেন। এদিকে বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে, যাতে তাকে আন্তর্জাতিকভাবে গ্রেফতার করা যায় এবং দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। বর্তমানে হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আত্মগোপনে রয়েছেন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।